আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ছবি থেকে ছবির টেক্সটগুলো কপি করবেন। গুগলে কিংবা ফেসবুকে যখন কোনো পিক দেখেন এবং সেই পিকের মাঝে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো কপি করার প্রয়োজন হয়। এই বিষয়টা সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আর কি করা হচ্ছে। ধরে নিলাম আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এই ভিডিওর মধ্যে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে, এই লেখাগুলো আপনারা কপি করবেন। এই লেখাগুলো আপনারা কিভাবে কপি করবেন? এখন কিন্তু গুগল ফর্মে বিভিন্ন ধরনের ফর্ম তারা ভিডিওর মধ্যে দেখায়, কিন্তু সেগুলো আপনারা কপি করতে পারেন না বা লিখতে পারেন না। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেখাগুলা, এগুলা স্ক্রিনশট দিয়ে কিভাবে আমি কপি করব। তো প্রথমে আমরা এই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। যতটা পারবেন একটু ক্লিয়ার করে স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনাদের এখানে কাজটা শেষ হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ফোনের যে গুগল অ্যাপ্লিকেশন আছে, এই গুগল অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন। গুগল অ্যাপ্লিকেশন কিন্তু সবার ফোনের ভিতরেই আছে। যদি আপনাদের ফোনে গুগল অ্যাপ্লিকেশন না থাকে তাহলে এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যারা অ্যাপেল ইউজার আছেন তারা অ্যাপেল স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে এসে গুগল লিখলে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে অ্যাপ্লিকেশনটা চলে আসছে এবং এটা আমার ফোনের ভিতরে ইনস্টল করা আছে। জাস্ট এখান থেকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ক্যামেরা আইকন দেখতে পারবেন। এই যে এইখানটায় আপনারা ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন। ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনাদের প্রথমবার হয়তোবা আপনার ফোনের পারমিশন চাইতে পারে, আপনি পারমিশনটা দিয়ে নেবেন। গ্যালারিতে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। স্ক্রিনশটটা সিলেক্ট করার পর আপনারা যতটা পারবেন এখানে একটু জুম করে নেবেন এবং আপনারা এখানে যতটুকু সিলেক্ট করার দরকার আপনারা কিন্তু এখান থেকে চেপে ধরে সেই পরিমাণ সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে যতটুকু দরকার সেই পরিমাণ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এটা এখন কিন্তু যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি যেটা গুগল থেকে কপি করেছিলাম সেটা কিন্তু এখানে আছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখে নতুন শিখলেন বিষয়টা তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।